ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা বোথ নেক ব্লাউজে ফেব্রিক ডিজাইন করে দেখাবো, আর তার সাথে আমার সোশ্যাল মিডিয়ায় আসার কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখো, প্রথমেই আমি লেড দিয়ে আউটলাইনগুলো টেনে নিয়েছিলাম। এরপর আমি পুরো ব্লাউজটায় সাদা দিয়েই ডিজাইন করেছি, অন্য কোনো রং ব্যবহার করিনি। আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই উপলক্ষে আমি নিজের জন্যই এই ব্লাউজটা বানাচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো ভিডিও আসলে প্রথম তোমার কাছে নোটিফিকেশান আসে। তোমরা তো জানোই আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা চাইলে আমাকে এই রকম ধরনের ব্লাউজ বা যে কোনো পোশাকে ফেব্রিক পেন্টিংয়ের জন্য কন্ট্যাক্টও করে নিতে পারো। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এখানে আমি একটা বোথ নেক পিঙ্ক কালারের ব্লাউজ নিয়েছি, যাতে পিঠটা অনেকটা চওড়া হয়, আর পিঠের দিকেই আমি প্রথম ডিজাইন করা শুরু করেছি। আঁকা বা যে কোনো ডিজাইন কলকার প্রতি ভালোবাসা আমার ছোটোবেলা থেকেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে শেয়ার করার কথা আমি কোনোদিনও ভাবিনি। আমি কারোর কাছেই কিছু কলকা ডিজাইন কোনোদিনই শিখিনি। আমি নিজের মন থেকে যেটা আসে সেটাই করার চেষ্টা করি। তবে একটা কথা না বললেই নয়, আমি যার ভিডিও দেখে নিজেও কিছু কলকা ডিজাইন শিখেছি বলতে পারো, বা সোশ্যাল মিডিয়ায় আসার জন্য অনুপ্রাণিত হয়েছি, তিনি বিখ্যাত একজন ইউটিউবার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার পল্লবী ঢালি দিদি। ওনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি এবং ভিডিও থেকে অনেক কিছু শিখতেও পারি। আমার কাজের শুরু হয়েছিল, প্রথম আমাকে মাটির থাল অর্ডার করেছিল আমার একজন পরিচিত দিদি, তার মেয়ের জন্মদিনের জন্য। সেখান থেকেই আমার জার্নি শুরু হয়। তারপর আমি সোশ্যাল মিডিয়াতেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকি। পল্লবী ঢালি দিদির ভিডিও দেখে যেমন আমি অনেক কিছু শিখতে পেরেছি, হয়তো তার মতন করে পারবো না, কিন্তু আমি নিজের চেষ্টায় যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখেও কিছু কিছু করে নিজেরা শিখতে পারো। এছাড়াও যাদের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেটা হচ্ছে তোমরা। তো তোমরা আমাকে এতটা সাপোর্ট না করলে আমি অবশ্যই এগোতে পারতাম না। তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে লাইক ও কমেন্ট করে আমার আঁকার প্রতি আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছো, তো তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এই ভিডিওটাও প্লিজ একটু সবাইকে শেয়ার করে দিও, যারা নতুন নতুন আর্ট অ্যান্ড ক্রাফটের কলকা ডিজাইন শিখছে। আশা করছি তাদের আমার এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো দেখো, এখানে আমার পিঠের দিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। শুধু ধারের দিকে কলকার ডিজাইনগুলো করে নেবার পর গোটা পিঠের দিকের কাজটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো। তো এরপর আমি হাতের দিকটা শুরু করেছি। এখানেও সেমভাবে আমি লেড দিয়ে আউটলাইনগুলো করে নেবার পর সাদা রং ব্যবহার করেছি, এবং চেষ্টা করেছি আমি পিঠের দিকে যে রকম ডিজাইন করেছি হাতেও ঠিক সেমভাবে ডিজাইন করার। তো সত্যি বলতে এত অর্ডারের কাজ করার পর আর নিজের জন্য কিছু যে করব তার সময় হয়ে ওঠে না, তাই একটু সময় বের করে নিজেকেই একটা নিজের তৈরি কলকা ডিজাইনের ব্লাউজ গিফট করলাম। আরও একবার বলি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর কেউ অর্ডার করতে চাইলে আমাকে অবশ্যই করতে পারো, তবে একটু হাতে সময় নিয়ে করবে। আমার একার পক্ষে সোশ্যাল মিডিয়ায় আসা সম্ভব হতো না। আমার সম্পূর্ণ ভিডিও এডিটিং এই সমস্ত কাজগুলো আমার হাজব্যান্ড দেখে। জীবনে কোনো কাজই সহজ নয়, প্রত্যেকটা কাজের পেছনেই কষ্ট থাকে, তবে আমাদের তো সেই কষ্টকে জয় করেই জীবনে এগিয়ে যেতে হবে। যারা আমার চ্যানেলে আজকে এই ভিডিওটি প্রথম দেখছো তারা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পেতে মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে বন্ধুরা একটা হাতের ডিজাইনই আমি তোমাদের দেখিয়েছি, আর একটা হাতের ডিজাইন সেমভাবে আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম।
তো ব্লাউজটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, একটু দেখে বলো, কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগলো তোমাদের। তোমাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।